হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই রেজোনেট হবে। আর জেন্ডারে না, এনার্জিতে কনসেন্ট্রেট করবে। 100% রেজোনেট নাও হতে পারে, যতটা রেজোনেট হবে ততটাই নেবে, বাকিটা অ্যাভয়েড করবে। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে। পার্সন অন ইয়ার মাইন্ড, তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কী চলছে, কী ভাবছে সে। তুমি যে মানুষটার কথা ভাবছো সেই এই মুহূর্তে সেই মানুষটা ওয়েট করে আছে তোমার সাথে কখন রিইউনিয়ন হবে, বা আগের মতন তোমাদের সম্পর্কটা, সেই সোল কানেকশন যেটা ছিল সেই জিনিসটা সে ফিরিয়ে আনতে চায়। তোমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার প্রচণ্ড মনে পড়ছে। সে তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে, তোমার কাছে এগিয়ে আসতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, তোমার জন্য ওয়েট করছে। সম্পর্কটা ব্যালেন্সে নিয়ে আসতে চায়, গিভ অ্যান্ড টেক করতে চায়। এখন সম্পর্কটার মধ্যে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চায়। সে সম্পর্কটা নিয়ে একটা কিছু স্ট্রং রিয়েলাইজেশন করেছে, যে জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে এবার সম্পর্কটায় একটা ট্রান্সফরমেশন নিয়ে আসাটা খুব বড় প্রয়োজন। ঠিক আছে? অ্যান্ড সে তোমার দিকেই তাকিয়ে বসে আছে। তোমার তরফের কোনো অ্যাকশনের জন্য তাকিয়ে বসে আছে। অনেকে বসে আছে যে সে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে আর তুমি যদি কোনো রকম তাকে রিপ্লাই না করছো, বা তোমার তরফ থেকে কোনো পজিটিভ সাইন থেকে শো না করছো, বা তোমার তরফ থেকে তুমি যেটা শো করছো যে তুমি তোমার নিজের লাইফে বিজি আছো, বা তুমি তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, তো সেই জিনিসটার জন্য তোমার পার্সন তোমার দিকে তাকিয়ে বসে আছে যে তোমার তরফ থেকে কোনো রকম একটা পজিটিভ সাইনের জন্য। অ্যান্ড ইউনিভার্স ডিভাইনের কাছে অলওয়েজ প্রে করছে বলতে পারো, বা নিজেকে অ্যালাইন করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে যাতে তোমার সাথে আবার সম্পর্কটা তৈরি হয়। দুটো কার্ডেই যেটা মেন শো হয়েছে যে তোমার সাথে সে একটা সোল কানেকশন ফিল করছে, বাট তোমাদের মধ্যে একটা পজ সিচুয়েশন চলছে। সম্পর্কের মধ্যে ফ্লো নেই, সম্পর্কের মধ্যে কমিউনিকেশন নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে না তোমার পার্সন মনে করে যে তোমাদের সম্পর্কের যে শিকড়টা, রুটটা প্রচণ্ড মজবুত, তো সম্পর্কটা ভেঙে যাবে না। তাই জন্য তোমার পার্সন, যদি তুমি ভাবো ইনভেস্টেড না, তোমার পার্সন তোমার কথা ভাবছে না, বা তোমার পার্সন তোমার জন্য ওয়েট করছে না, বা তোমার পার্সন তোমাকে নিয়ে কিছু ডিসিশন নিচ্ছে না, তো এটা ভুল ধারণা। বা তোমার পার্সন যেটাই অ্যাকশন নিচ্ছে সেটার মধ্যে গিভ অ্যান্ড টেক হবে না, বা তোমার জন্য রেসপেক্ট কেয়ার নেই, সোল কানেকশন নেই, ইমোশন নেই, সেটাও ভুল ধারণা। এরপরে তোমার পার্সন যে অ্যাকশনটা নিচ্ছে বা নিতে চলেছে, বা তার চিন্তাধারার মধ্যে যেটা চলছে সেটা সে তোমার সাথে সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করতে চায়, ব্যালেন্স করতে চায়, তোমার সাথে সম্পর্কটা নতুন করে তৈরি করতে চায়। আগের মতন তোমাদের সম্পর্কের যে একটা হ্যাপিনেস ছিল, হ্যাপিওয়ালা টাইম তোমরা একসাথে, কোয়ালিটি টাইম তোমরা একসাথে স্পেন্ড করেছো, তো সেই জিনিসটাকে আবার নতুন করে রিক্রিয়েট করতে চাই, নতুন করে তৈরি করতে চাই, নতুন করে আবার সেটাকে তুলে ধরতে চাই। অ্যান্ড সেরকমই তোমাদের মধ্যে আবার একটা বন্ডিং তৈরি হোক, সেই জিনিসটা চাইছে। তোমার সাথে থাকলে তোমার পার্সন ফিল করে যে জানো তোমার সাথে তার অনেক দিনের পরিচয়, অনেক বছরের পরিচয়। অ্যান্ড তোমার সাথে থাকলে তার মনে হয় যে তোমার সাথে যাদের অনেক পুরনো সম্পর্ক বা যারা ম্যারিড, তাদের পার্সন মনে করে যে কীভাবে স্টার্টিং থেকে তোমাদের সম্পর্কটা যেই জায়গায় এসছে, পুরনো জিনিসগুলো ভাবছে। আর যাদের তোমাদের পার্সন, তোমরা যদি ম্যারিড না হয়ে থাকো, তো তোমাদের অল্প সময়ের মধ্যেও তোমার পার্সন তোমার সাথে একটা যেন সোল কানেকশন ফিল করেছে, একটা ফ্যামিলি টাইপের বন্ডিং ফিল করেছে। আর যে কারণের জন্য তার মনে হয় যে তুমি একমাত্র মানুষ যে হয়তো তার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, মানে ওল্ড এজ পর্যন্ত, বৃদ্ধ বয়স পর্যন্ত যেটাকে বলে থাকে। অ্যান্ড সেই জন্য আর সেটা লয়ালিটির সাথে অ্যান্ড স্টেবিলিটির সাথে, সেই জন্য সে তোমার কাছে এগিয়ে আসতে চায়। অ্যান্ড তোমাদের সম্পর্কটাই সে অ্যাফোর্ড দিতে চায়, সে সম্পর্কটা নিয়ে কাজ করতে চায়। কিন্তু তার মনে হচ্ছে যে সে যদি এগিয়ে আসে, সে যদি কোনো অ্যাকশন নিয়েও থাকে, তুমি কি তার অ্যাফোর্টটার বা তার ইমোশনটা বুঝবে, আন্ডারস্ট্যান্ড করবে, বা তাকে তার পুরনো জিনিসগুলোকে ফেলে তুমি তাকে একসেপ্ট করে নেবে, না তাকে একটা কোল্ড বিহেভ শো করবে, না তুমি চুপ করে থাকবে? কী ডিসিশন নেবে, কী অ্যাকশন নেবে, সেটাই তোমার পার্সন বুঝতে পারছে না। তোমার পার্সন এখন একটু চুপ করে আছে, তোমার পার্সন একটু গ্র্যাটিটিউড মুডে আছে। এই কারণ দেখছে তুমি একটু ফায়ারি এনার্জিতে আছো, তুমি তোমার নিজের প্যাশন, নিজের কেরিয়ারের দিকে তুমি ফোকাসড, নিজের ফ্যামিলির দিকে ফোকাসড। অ্যান্ড তুমি নিজেকে অনেক চেঞ্জ করে নিয়েছো, অ্যান্ড তুমি অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তোমার মধ্যে আর সেই তাকে ছাড়া চলবে না, তাকেই চাই জীবনে, এই জিনিসটা তোমার মধ্যে নেই। তুমি একাও চলতে পারো, একাও নিজেকে ভালো রাখতে পারো, গুছিয়ে রাখতে পারো, যত্ন করতে পারো, নিজেকে যত্ন করছো, নিজের প্রতি কেয়ার করছো।
তাই তোমার অরা এত ক্লিন হচ্ছে, পজিটিভ হচ্ছে যে তোমার পার্সন অ্যাট্রাক্ট হচ্ছে তোমার দিকে, তোমার কাছে আসতে চাইছে, রিউনিয়ন করতে চাইছে, প্যাশনেট একটা ফিল করছে, একটা ইমোশনালি তোমার সাথে বন্ডিং ফিল করছে। বাট সে দেখতে পাচ্ছে যে তোমার বাউন্ডারিটা প্রচণ্ড স্ট্রং অ্যান্ড তুমি প্রচণ্ড লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট টাইপের একটা তোমার পার্সোনালিটি চলে এসেছে অ্যান্ড তোমার মধ্যে একটা আলাদাই পেশেন্স কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মধ্যে যে অ্যাকশন নেওয়ার জন্য যে সাহস বা কনফিডেন্সটার দরকার সেটা এই মুহূর্তে নেই। সে যদি তোমাকে কিছু কনফেস করতে চাইছে, বলতে চাইছে, তো তার মধ্যে যে বলার জন্য যে সাহসটার, যে কনফিডেন্সের প্রয়োজন সেটা নেই বলতে পারো। তাই জন্য সে একটু পজ নিয়ে আছে, কারণ তার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে যে তুমি তার সাইড অফ স্টোরিটা হয়তো আন্ডারস্ট্যান্ড করবে না, বা এই পজ সিচুয়েশনে সে তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করেছে। যে দেখো, তোমার পার্সোনাল লাইফে হয়তো থার্ড পার্টি আছে, বা ফ্যামিলি আছে, বা ফ্রেন্ডস, সোসাইটি, এমন কিছু জিনিস আছে যেটা তোমার পার্সনকে তোমার সাথে যারা সোল কানেকশন তৈরি হতে বারবার বাধা সৃষ্টি করেছে। ঠিক আছে, থার্ড পার্টি যে কারণের জন্য তোমার পার্সন তোমার সাথে জাস্টিস করেনি, ব্যালেন্স করেনি। ঠিক আছে, তোমার সাথে বারবার সম্পর্ক ভেঙেছে, তোমাদের সম্পর্কে বারবার একটা টাওয়ার মুভমেন্ট এসেছে। যখনই তুমি একটা মানে বিল্ডিং তুমি তৈরি করেছো, যখনই তুমি একটা সম্পর্কের একটা ভিত তৈরি করেছো, তখনই সেই সম্পর্কটা ভেঙে চুরে শেষ হয়ে গেছে। তো সম্পর্কটার ভিতটাই যদি শক্ত না হয়, তাহলে সেই জায়গায় গিয়ে বাড়িটা কী করে তৈরি হবে, মানে ফিউচার। তো বারবার এই জিনিসটা তোমাদের সাথে হতে হতে তুমি মনে হয় তোমার বাউন্ডারিটা পর্যন্ত স্ট্রং করে নিয়েছো, আর তুমি এখন লজিক্যাল প্র্যাকটিক্যাল বিহেভ করছো। তোমার মনে হচ্ছে যে তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে ঠিকই আছে, তো তুমি কেন অতটা তোমার এনার্জি নষ্ট করবে, বা তুমি তোমার অতটা কেন ওয়েট করবে, বা তোমার হয়তো মনে হচ্ছে তুমি যেটা অ্যাফোর্ড দিয়েছো পাস্টে, তুমি যা করেছো সেই তুলনায় তোমাকে জাস্টিস দেওয়া হয়নি। তুমি লয়াল ছিলে, তুমি অনেস্ট ছিলে, বাট তোমার পার্সোনাল লাইফে থার্ড পার্টি ছিল অ্যান্ড তোমার পার্সন তোমাকে চিট করেছেন, থার্ড পার্টিকে রেখেছে, তোমাকেও রেখেছে, দুজনকে কন্টিনিউয়াসলি একসাথে ডিল করা। অ্যান্ড এটা পাস্ট থেকেই, অ্যান্ড তোমাদের মধ্যে থার্ড পার্টি নিয়ে আসা, বা থার্ড পার্টি থাকাকালীন তোমার সাথেও সম্পর্ক নতুন করে তৈরি করা, যেটাই হোক না কেন, এই কারণের মধ্যে তোমার পার্সন এখন রিয়েলাইজ করছে যে তাকে যদি কেউ জাস্টিস দিয়ে থাকে, তার যদি কারো সম্পর্কটার মজবুত মনে হয়, কারোর সাথে যদি তার একটা সোল কানেকশন ফিল হয়েছে, সেটা তোমার সাথে। অ্যান্ড সেই জন্যই সে এগিয়ে আসতে চায়, তোমার সাথে সম্পর্কটা আবার ব্যালেন্স করতে চায়, গিভ অ্যান্ড টেক করতে চায়। অ্যান্ড হ্যাঁ, তোমাদের পাস্টের কনফ্লিক্ট হওয়ার রিজন ছিল যে তুমি ওভার গিভার ছিলে, তুমি সবসময় কল করেছো, মেসেজ করেছো, চেস করেছো, কথা বলার চেষ্টা করেছো, সম্পর্কটা তৈরি করার চেষ্টা করেছো, তাকে সবসময় রেসপেক্ট করেছো, কেয়ার করেছো, তাকে মানে সম্মান দেওয়া, যত্ন করা, অনেকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছো, অনেকে ইমোশনালি হেল্প করেছো, অনেকভাবে তোমার পার্সনকে তুমি হেল্প করেছো। বাট তোমার পার্সন তার রিটার্নে তোমার সাথে একদমই গিভ অ্যান্ড টেক তো রাখেইনি, ঘুরে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিল, তোমাকেও রেখেছিল, প্লাস থার্ড পার্টিও। তোমার সাথে যখন ইচ্ছে হতো তোমার সাথে থাকতো, থার্ড পার্টির সাথে ইচ্ছে হলে থার্ড পার্টির সাথে থাকতো। জাস্ট এরকম টাইপের একটা তোমার পার্সনের একটা কনসেপ্ট ছিল। ঠিক আছে, বা তোমার সাথে যখন কথা বলতে ইচ্ছে হতো বলতো, না বলতে ইচ্ছে হলে না বলতো, তোমাকে গুরুত্ব না দেওয়া, মেন কথা তোমার অস্তিত্বকে একদম ভেঙে চুরে শেষ করে দেওয়া। তোমার হয়তো হতে পারে যে তুমি তোমার তাকে সত্তাটাও দিয়ে দিয়েছো, বাট তারপরেও তোমার কোনো অস্তিত্ব ছিল না তার কাছে। সে এরকমই টাইপের একটা তোমার সাথে বিহেভ করেছিল, যে কারণের জন্যই আজ তোমাদের মধ্যে এতটা প্রবলেম এসেছে, আজ তুমি এতটা লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হয়ে গেছো। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একা পড়ে গেছে অ্যান্ড তোমার জন্য ওয়েট করছে। বাট একটা কি জিনিস জানো, তোমার পার্সন সব কিছুই রিয়েলাইজ করেছে, আর তার মধ্যে এটাও রিয়েলাইজ করেছে যে আজ তোমার বাউন্ডারি তৈরি করার কারণ সে বাউন্ডারি রেখেছিল, যেহেতু তার লাইফে আরও অন্য কেউ ছিল, বা তার লাইফে এমন কিছু সিক্রেট যেটা তুমি জানতে না, আর তোমাকে সে জানাতে চাই না, সেই কারণে সে বাউন্ডারি রেখেছিল। অ্যান্ড তোমাকে সে বাউন্ডারি টপকে তার লাইফে কোনো দিন অ্যালাউ করেনি তোমার সাথে রুড বিহেভ করা, তোমার সাথে ইগো দেখানো, তোমাকে সবসময় টেকেন ফর গ্র্যান্টেড নেওয়া, নিজের ইচ্ছা মতন রুল করা, আর তার মাইন্ড থেকে তোমাকে রুল করা, মন থেকে না। সেটা এখন আজ সে রিয়েলাইজ করছে, আর তার মনেও হচ্ছে যে তার এবার কমিউনিকেশন করা উচিত, তার এবার কিছু তোমার সাথে কথা বলা উচিত। হ্যাঁ, সে জানে যে তার পাস্টের যে বাউন্ডারিটা রেখেছিল তার কারণটা হচ্ছে সে তোমার সাথে অনেকটাই চিট করেছে, তোমাকে ধোকা দিয়েছে, বিট্রেল টাইপের তোমার সাথে বিহেভ করেছে, বা তোমার থেকে পালিয়ে গিয়েছিল, কমিউনিকেশনের মধ্যে গ্যাপ রেখেছিল, তোমার সাথে কমিউনিকেশন ঠিকঠাক করতো না, কমিউনিকেশনের মধ্যে স্টেবিলিটি ছিল না, কমিউনিকেশনের মধ্যে ফ্লো ছিল না, কমিউনিকেশন করতে করতে
চলে যাওয়া, দূরে চলে যাওয়া, ব্লক করে দেওয়া, এনার্জি ব্লক করে দেওয়া, নিজেকে ব্লক করে দেওয়া, তার ব্যাপারে কোনো ইনফরমেশন তোমাকে পাস না করা, তোমাকে গোস্ট করা, এই সব জিনিসগুলো করার জন্যই আজ যে তুমি তোমার বাউন্ডারি স্ট্রং করে নিয়েছো, আজ তুমি যে তার থেকে দূরে সরে গেছো, রিয়েলাইজ করেছে। আর অনেকের জন্য তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে সে তোমার সাথে অনেস্ট ছিল না। তুমি যতটাই তাকে অনেস্টি প্রোভাইড করেছো, মানে যবে থেকে তোমাদের সম্পর্কটা শুরু হয়েছে তবে থেকে তোমার পার্সন তোমাকে কোনো দিনই অনেস্টি প্রোভাইড করেনি। এটা তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে সবসময় তোমার সাথে কিছু না কিছু সে চালাকি করে গেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলে গেছে, তোমার সাথে চাণক্য নীতি করে গেছে, অ্যান্ড তোমাকে ক্লিয়ারিটি না দেওয়া, মাইন্ডলি রুল করা, এই সব জিনিসগুলোর জন্য আজ তোমাদের সম্পর্কের মধ্যে এতটা স্পেস চলে এসেছে। আজ তোমাদের সম্পর্কের মধ্যে ফ্লো নেই, কারণ সে জানে সে জাস্টিস করেনি, সে তোমাকে অনেক কিছু লুকিয়েছে, অনেক কিছু মিথ্যে বলেছে। আজ তোমার প্রতি তার একটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে, ডিজায়ার ফিল হচ্ছে, তার মনে হচ্ছে যে এই যে সিচুয়েশনটা চলছে তাতে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমার প্রতি ডিপেন্ডেন্সি ফিল করছে। অনেকে মনে করছে তুমি হয়তো অন্য কারো তোমার লাইফে অন্য কেউ আছে, বা তুমি হয়তো তোমার লাইফে এগিয়ে যাচ্ছ, বা তোমার কাছে হাজার অপরচুনিটি আছে, তুমি কাউকে না কাউকে হয়তো একসেপ্ট করে নেবে। অ্যান্ড সেটার কারণ হচ্ছে তার তোমাকে সম্মান না করা, তার তোমাকে কেয়ার না করা, তার তোমাকে যত্ন না করা, তার তোমার সাথে গিভ অ্যান্ড টেক না করা, ব্যালেন্স না করা। আর সে রিয়েলাইজ করেছে যে এই জিনিসটা করে যে এত বড় প্রবলেম ক্রিয়েট করেছে। বাট তোমার পার্সনের মধ্যে এখনও পর্যন্ত আশা আছে, ভরসা আছে। সে নিজেকে স্পিরিচুয়ালি অ্যালাইন করেছে, সে নিজেকে স্যালেন্ডার করেছে ইউনিভার্সের কাছে, অ্যান্ড সে চাইছে যে একটা ওয়ে, একটা রাস্তা, কিন্তু বা তোমার তরফ থেকে একটা শাইনের, তোমার তরফ থেকে কোনো অ্যাকশনের বা তোমার তরফ থেকে কোনো রকম চেঞ্জেসের তোমার পার্সন ওয়েট করছে। তোমার পার্সন ওয়েট করছে, প্ল্যানিং করতে চাইছে, যাতে তোমার সেই যে তোমাকে ছেড়ে একটা ল্যাক অফ মাইন্ড ছেড়ে চলে গেছে, বা তোমাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, এখন সে সব কিছু ছেড়ে দিয়ে তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। তোমাকে ছেড়ে যে সে একাকিত্বটা ফিল করেছে, ইমোশনালি পেন আর লসটা ফিল করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সে তোমার সাথে আবার রিউনিয়ন করতে চায়। সে নিজের মধ্যে সেই হোপ অ্যান্ড ফেথটা রেখেছে যে তোমাদের সম্পর্কটা একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। 1 সেকেন্ড। তো তোমার পার্সনের মধ্যে এখনো পর্যন্ত হোপ আছে অ্যান্ড ফেথ আছে, অ্যান্ড তোমার পার্সন ফাইনালি রিয়েলাইজেশন করেছে যে কী কারণের জন্য তুমি আজ তাকে, তুমি তোমার নিজেকে হাইড করছো, তার থেকে দূরে সরে নিয়ে যাচ্ছ, তুমি তোমার এনার্জি তাকে শো করছো না। বাট এবার সে ফাইনালি তোমার পার্সোনাল লাইফে যতই থার্ড পার্টি থাক, চয়েস থাক, অপশন থাক, যাই থাক, তোমার পার্সন তোমার দিকে আসতে চায়, তোমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তোমার সাথে আবার নতুন করে কমিউনিকেশন স্টার্ট করতে চায়, নিউ একটা চ্যাপ্টার ওপেন করতে চায়, যেই সম্পর্কটা স্টার্ট করতে চায়, যেই সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, প্রোগ্রেস আছে, ফিউচার আছে, অ্যাটলিস্ট একটা ফাইনালি ডিরেকশন চুজ করে তোমার পার্সন তোমার কাছে আসতে চায়। কিন্তু তোমার পার্সন আসার আগে একটু নিজেকে স্পিরিচুয়ালি স্যালেন্ডার করছে, অ্যালাইন করছে, যাতে তার সে যে আশাতে আসছে, সে যে হোপ নিয়ে তোমার কাছে আসছে, যেই ফেথ নিয়ে, যেই ভরসাটা নিয়ে আসছে, সেটা যেন ফেল না হয়ে যায়, অ্যান্ড সেই জায়গায় যেন সে সাকসেস হয়। এই জিনিসটা তোমার পার্সন চাইছে। তোমার পার্সন ফুললি ট্রান্সফরমেশন চাইছে তোমাদের সম্পর্কে। আর কি চলছে? কারণ দেখো, তোমাদের সম্পর্কটা যে পজ আছে, এতে তোমার পার্সনের প্রচণ্ড বার্ডেন ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, কথা বলতে চায়। অনেকে হতে পারে তোমার পার্সন তোমার তরফ থেকে কোনো কল মেসেজের ওয়েট করছে, যেহেতু তুমি একটা প্রচণ্ড ফায়ারি এনার্জিতে আছো। তোমার সাথে কথা বলতে তার ইচ্ছে হলেও তার ভয় লাগছে যে তুমি কীরকম কী রিয়াকশান দেবে। তাই জন্য তোমার পার্সন একটু নিজের মধ্যে সাহস নিয়ে আসার চেষ্টা করছে। এক্স্যাক্টলি, কনফার্মেশন যে সে তোমার সাথে কথা বলতে চায়, নিজের মধ্যে সাহস আর কনফিডেন্স নিয়ে আসার চেষ্টা করছে, যাতে সে এগিয়ে আসতে পারে, তোমার সাথে কমিউনিকেশন করতে পারে, তোমার সাথে কথা বলতে পারে। ঠিক আছে? অ্যান্ড তোমাকে আবার সেই ইমোশনাল স্টেবিলিটি বা ইমোশনাল কিছু অফার সে তোমাকে করতে চায়, যাতে তুমি তাকে ছেড়ে দূরে না সরে যাও। ওকে? তার বার্ডেন ক্রিয়েট হচ্ছে এটাই যে সে অ্যাফোর্ড দিতে চাইছে, বাট কীভাবে দেবে, কারণ তারও তো একটু বসি নেচার আছে, ইগো নেচার আছে। সে চাইছে তার বাউন্ডারিটা এবার ভেঙে সে এবার অ্যাকশন নিতে চাই। সে সে এবার অ্যাকশন নিতে চায়,
আর সে যতই পজ মোডে থাকুক, বাট তার ফোকাসটা তোমার দিকে। এবার সে একটা স্ট্রং কিছু ডিসিশন নিচ্ছে যাতে সেটা অ্যাকশনে কনভার্ট করতে পারে। অ্যান্ড এবারে সে একটু নিজের আমিটা ছেড়ে তোমার দিকটাও আন্ডারস্ট্যান্ড করছে। অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সন নিজে এগিয়ে আসতে ভয় পাচ্ছে বলে, ভয় লাগছে তার তার নিজে থেকে এগিয়ে আসতে বলে সে একটু ওয়েট করছে, ইয়া একটা পারফেক্ট ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে যখন সে তোমাকে কল মেসেজ বা তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। অ্যান্ড ফাইনালি তোমার পার্সনের মনে হচ্ছে এবার তার পাস্টের হয়ে যাওয়া জিনিসগুলোকে নিয়ে যে কনফ্লিক্টগুলো তোমাদের মধ্যে হয়েছে, অশান্তি হয়েছে, সেগুলোকে সলভ করে এবার তোমাকে সলিড কিছু কমিটমেন্ট ইয়া স্টেবিলিটি অফার করতে চাইছে, বা তোমাকে কিছু সরি বলতে চাই যাতে পুরনো জিনিসগুলো ওভারকাম হয়ে যায়, সলভ হয়ে যায়। অ্যান্ড তোমার পার্সন নিজের মধ্যে কারেজ অ্যান্ড কনফিডেন্স এই জন্যই নিয়ে আসছে কারণ তোমার সাথে কমিউনিকেশন করতে চাই। অ্যান্ড তার মধ্যে ক্লিয়ারিটি চলে এসেছে যে তাকে অ্যাকশন নিতে হবে, অ্যান্ড তার জন্য তার নিজেকে স্ট্রং করতে হবে। অ্যান্ড তুমিও যেরকম তোমারও যেরকম কনফিডেন্স লেভেলটা প্রচণ্ড হাই, সেরকম তোমার পার্সনেরও কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই। বাট তোমরা দুজনেই সেটা তোমাদের লাইফে কেরিয়ার জগতে অ্যান্ড হতে পারে তোমাদের ফ্যামিলি, তুমিও প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্ট কেরিয়ার ওরিয়েন্ট মানুষ, তোমার পার্সন হয়তো সামাও তাই, ইয়া তোমার অনেক যেরকম অপশন চয়েস তোমার পার্সনের কাছে যেরকম আছে, তোমার পার্সনের কেউ ধরো অনেক তোমার পার্সনের কাছে অপশন আসে, চয়েস আসে, অফার আসে, তোমার পার্সনের কাছে যেরকম অফার আসে, বাট সে অ্যাকসেপ্ট করে কি না করে সেটা তার ব্যাপার। সেরকম তোমার কাছেও অনেক অফার আসে, সেরকম তুমিও সেটা অ্যাকসেপ্ট করো কি না করো, মানে এইরকম একটা কম্পেয়ার সে মনে করে যে তুমি তার থেকে কোনো কিছুতে কম কম নেই, ঠিক আছে, মানে সব দিক থেকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সনের মাঝে মাঝে মনে হয় যে তোমার লাইফে থার্ড পার্টি না আসার মতন কী আছে। অ্যান্ড তোমাকেই বা কেউ চুজ করবে না বা চয়েস বা অফার দেবে না সেরকমও কোনো ব্যাপার নেই। তো এরকমও টাইপের তোমার পার্সনের চিন্তাধারা চলছে, তাই জন্য তার ভয় চলছে যে তোমার লাইফে অলরেডি কেউ চলে এসেছে কি আসেনি। তো আর তুমি যে এনার্জিতে আছো তাতে তোমার পার্সন একটু কনফিউশনের মধ্যে আছে, এরকম একটা এনার্জি চলছে। বাট তোমরা হচ্ছে এখন দুজনের একই টাইপের এনার্জি রিফ্লেক্ট করছো, যেরকম তুমি তাকে শো করছো সেও তোমাকে সেম জিনিসটাই শো করছে। অ্যান্ড হতে পারে যে তোমার পার্সন রিয়েলাইজ করেছে যে তাকে কিছু জিনিস রিলিজ করতে হবে, তবেই গিয়ে তুমিও তোমার মধ্যে থেকে হয়তো কিছু জিনিস রিলিজ করবে। মানে হতে পারে তোমার পার্সন যেরকম ইগো অ্যাটিটিউড জেদ রাগ তোমাকে শো করেছে অ্যান্ড রাইট নাও তুমি করছো, তো তখন তার মনে হচ্ছে যে তার সেই জিনিসটাকে বা সে অত অতিরিক্ত বাউন্ডারি রাখে, তো এখন তুমি যখন তোমার বাউন্ডারি তৈরি করেছো তো তার রিয়েলাইজেশন হচ্ছে যে সেই জিনিসটাকে ব্যালেন্স করা উচিত, ঠিক আছে, বা তার ফোকাসটা তোমার দিকে আনা উচিত বা তোমার জন্য অ্যাকশন ওরিয়েন্ট হওয়া উচিত, তবেই তুমি তার জন্য অ্যাকশন ওরিয়েন্ট হবে। ইয়া তুমিও তার থেকে ডিস্টেন্স মেনটেন করবে, ইয়া তুমিও তাকে এরকমভাবেই গোস্ট করবে। এরকমই টাইপের কিছু একটা অনেকের জন্য এনার্জি তোমার পার্সনের জন্য চলছে ফিলিংসে। বাট তোমার প্রতি তোমার পার্সন একটা অ্যাট্রাকশন ফিল করছে, মানে সে কনফিউজড কীভাবে আসবে, কীভাবে তোমার সাথে কমিউনিকেশন করবে, সে ডিসিশন নিতে পারছে না কারণ তুমি এই মুহূর্তে হয়তো তোমার পার্সনকে গোস্ট করছো, ইয়া তুমি তোমার বাউন্ডারিটা প্রচণ্ড স্ট্রং রেখেছো সেই কারণের জন্য, বা তুমি তোমার এনার্জি পাস করছো না, বা তুমি তার থেকে হয়তো ডিস্টেন্স মেনটেন করছো সেই কারণের জন্য সে একটু কনফিউশনের মধ্যে আছে, সে কী করবে, কীভাবে ডিসিশন নেবে, ঠিক আছে। অ্যান্ড ফাইনালি তোমার পার্সন হতে পারে যে নিজেকে অনেকটা স্পিরিচুয়াল করেছে, স্পিরিচুয়ালিটিতে প্রচণ্ড ট্যাপিং করেছে, অ্যান্ড সেই জন্য তার ইনটিউশন তাকে ফোর্স করছে তার অ্যাকশন নেওয়া উচিত। অ্যান্ড অ্যাকশনের মধ্যে এবার তাকে সিরিয়াস কিছু কমিটমেন্ট ইয়া স্টেবিলিটি নিয়ে বা কিছু একটা অফার নিয়ে বা ক্লিয়ারিটি নিয়েই তোমার কাছে আসতে হবে, বা পাস্টের কিছু জিনিসকে প্রপারলি ছেড়ে বেরিয়ে আসতে হবে, তবেই হয়তো তোমাদের মধ্যে রিইউনিয়ন হবে, বা তবেই তোমাদের মধ্যে একটা এমন সিচুয়েশন যেটা চলছে যেটার জন্য তোমার পার্সন ট্রমা বা তোমার পার্সনের হেলথ প্রবলেম, তোমার পার্সনের রাত্রের ঘুম না হওয়া, অ্যাংজাইটি ডিপ্রেশন টাইপের ফিল করা, এই যেটা মেন্টাল ট্রমাতে তোমার পার্সন আছে ইমোশনালি, সেই জায়গা থেকে সে বেরিয়ে এসে তোমার জন্য অ্যাকশন নিতে চায়। অ্যান্ড সাডেনলি তোমাদের অনেকেরই কল মেসেজ আসতে পারে তোমার পার্সনের মধ্যে সেরকমই একটা এনার্জি চলছে যে সে এবার একটা রিস্ক নিতে চায়। ফুল কার্ড এসছে, যখন তখন তোমার পার্সনের কোনো
পজিটিভ অ্যাক্টিভিটি ইয়া কল মেসেজ দেখতে পারো। তোমাদের অনেকের 21 ডেজের মধ্যে সম্পর্কটা 21 ডেজের মধ্যে ইয়া 21 ডেজ 6 ডেজ অ্যান্ড 6 আওয়ার্স 1 ডে ইম্পর্টেন্ট অনেকের জন্য, 10 ডেজ ইম্পর্টেন্ট অনেকের জন্য, 2 ডেজ ইম্পর্টেন্ট, 2 আওয়ার্স ইম্পর্টেন্ট। ওকে, বাট তোমার পার্সন ফাইনালি সে ল্যাক অফ মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে একটা হয়তো ডিসিশন কিছু নিতে চলেছে বা অ্যাকশন কিছু নিতে চলেছে তোমাকে নিয়ে। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন নিয়ার ফিউচারে, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে, নিয়ার ফিউচারে তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমাকে নিয়ে। ওকে, বললাম না অনেকের জন্য কমিউনিকেশন আসছে, অনেকের জন্য কল মেসেজ আসছে, বললাম তোমাদের পার্সনের তরফ থেকে অ্যাকশন আসতে চলেছে অনেকের জন্য। ফাইনালি তোমার পার্সন পাস্টকে অ্যান্ড কনফ্লিক্টকে, তোমাদের মধ্যে যদি একটা ইগোর প্রবলেম চলছিল সেই সব, বা তোমার পার্সনের ইগো অ্যাটিটিউড বা মাইন্ডকে বেশি ইউজ করা, বা তার পাস্টের যেটা তোমাকে নিয়ে ফিলিংস বা অ্যাকশন ছিল, অ্যাকশনের মধ্যে স্টেবিলিটি না থাকা, ইচ্ছে মতন আসা যাওয়া, প্যাশনেট বেশি থাকা, কমিটমেন্ট না থাকা, তো সেই জিনিসগুলো চেঞ্জ করে তোমার পার্সন ফাইনালি একটা স্টেবল কমিটমেন্ট নিয়ে তোমার কাছে এগিয়ে আসতে চাই আর নতুন করে ফ্রেশ স্টার্ট করতে চাই। অ্যান্ড সে রিয়েলাইজ করেছে কী কারণে তোমাদের ব্রেকআপ হয়েছে, কী কারণে আজ এই পেনফুল সিচুয়েশনটা তোমাদের মধ্যে যাচ্ছে, তো সেই জিনিসটাকে সে ছেড়ে বেরিয়ে আসতে চায়। থার্ড পার্টি থাকলে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসতে চায়। বাট তোমার পার্সন অলওয়েজ তোমাকে স্পাই তো করছে, বাট কী করবে বুঝতে পারছে না। একবার অ্যাকশন নেওয়ার জন্য এগিয়ে আসছে, একবার পিছিয়ে যাচ্ছে। এই মেন্টালিটি থেকে বেরিয়ে এসে ফাইনালি এই লাভার্স কার্ডটা বারবার শো হচ্ছিল, দেখো এইবার চলেও এলো যে তোমার পার্সন তোমার সাথে, তোমার পার্সনের কমিউনিকেশন আসছে। 6 আওয়ার, 6 ডেজ, 6 মিনিট, 6 উইক প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 1 মান্থ ইম্পর্টেন্ট, 1 উইক ইম্পর্টেন্ট, 3 উইক ইম্পর্টেন্ট, 3 আওয়ার্স ইম্পর্টেন্ট, 6 আওয়ার্স ইম্পর্টেন্ট, 6 ডেজ ইম্পর্টেন্ট, ওকে 2 ডেজ ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখবে। 2 উইক ইম্পর্টেন্ট। তোমার পার্সনের তোমার তরফ থেকে তার তরফ থেকে তোমার সাথে রিউনিয়ন হচ্ছে, সে তার তরফ থেকে কোনো কল মেসেজ তুমি রিসিভ করতে চলেছো। সে তোমাকে একটা সলিড ইমোশনাল অফারের সাথেই আসছে তোমার কাছে। বাট হ্যাঁ, হয়তো তোমার পার্সন এসে না এসে তার হয়তো সমস্ত কিছু উগলে তো তোমাকে দেবে না, সে ধীরে ধীরে সব কিছু তোমার কাছে ক্লিয়ার করতে চাইবে, স্লোলি স্টেবিলিটির সাথে যাবে, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, তোমার পার্সনের ফাইনালি সে একটা ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে, পারফেক্ট টাইমিংয়ের। তোমার পার্সনের অ্যাকশন আসছে অনেকের জন্য 8 মিনিট, 8 আওয়ার্স, 8 ডেজ ইম্পর্টেন্ট। চার দিন, 4 মিনিট, 4 সপ্তাহ তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2 মিনিট, 2 সপ্তাহ, 2 দিন ইম্পর্টেন্ট, 1 মাস ইম্পর্টেন্ট। তোমার পার্সন তোমার কাছেই আসছে। ফাইনালি সে কী করে এই চ্যালেঞ্জিং যে সিচুয়েশনটা চলছে সেটা ওভারকাম করে সে অ্যাকশন নেবে, সেটারই সে প্ল্যানিং করছে। সে একটু নিজের মধ্যে একটু কারেজ, কনফিডেন্স নিয়ে আসার চেষ্টা করছে, কারণ অনেকটাই তোমাদের সম্পর্কটা অনেকটা পজ হয়ে গেছে। এখন সে একটু ফাইনালি একটু গ্র্যাটিটিউড মোডে এসেছে। সে রিয়েলাইজ করতে পেরেছে যে কেন আজ তুমি তাকে গোস্ট করছো বা তার থেকে দূরে সরে যাচ্ছ। সেই কারণের জন্য সে এবার ফাইনালি একটা রিস্ক বা বলতে পারো একটা জাম্প সে করতে চলেছে তোমার জন্য। তোমার কি করা উচিত? তুমি নিজেকে আগে হিল করো, তোমার নিজেকে হিল করা খুব বড় প্রয়োজন। তুমি নিজের মধ্যে থেকে তোমার যে নেগেটিভ থটসটা চলছে, যে তোমার সম্পর্কটা ইনসিকিউর ফিল হওয়া, থার্ড পার্টির সাথে তোমার পার্সন বেশি ইনভলভ হয়ে যাচ্ছে, থার্ড পার্টির গুরুত্ব বেশি, হ্যাঁ না তেনা অনেক কিছু নেগেটিভ থটস তোমার মধ্যে চলছে, ভয় চলছে, ইলিউশন চলছে। যে জায়গায় তোমার সম্পর্কটা ইনসিকিউর ফিল হচ্ছে সেই জায়গা থেকে তোমার জন্য একটাই কথা, পজিটিভ মাইন্ডের সাথে এগিয়ে চলো। কারণ তুমি হয়তো একটু বেশি ইনসিকিউর ফিল করছো, যে জায়গায় তোমাকে পজিটিভ থাকার জন্য বলা হচ্ছে। তোমাকে স্পিরিচুয়ালি
অ্যাক্টিভ থাকার জন্য বলা হচ্ছে, ইউনিভার্স ডিভাইনের সাথে কানেক্ট থাকার জন্য বলা হচ্ছে। নিজের মধ্যে ট্রাস্ট নিয়ে আসো, নিজের মধ্যে থাকা পাস্টকে রিলিজ করো, নিজেকে চেঞ্জ করো অ্যান্ড নিজের চিন্তাধারার মধ্যে চেঞ্জেস নিয়ে আসো। অনেক ফেসে আছো, কনফিউশনের মধ্যে আছো, ডিসিশন মেকিংয়ে ভুল করছো, তাই জন্য নিজের মাইন্ডকে ফলো না করে নিজের ইনটিউশনকে ফলো করে অ্যাকশন নাও, তোমাদের জন্য ভালো হবে। নিজেদের মানে নেগেটিভ চিন্তাধারা থেকে বেরিয়ে আসো, নিজেদেরকে একটু নিজেদের মধ্যে কারেজ কনফিডেন্স নিয়ে আসো, নিজেদের মধ্যে পেশেন্স নিয়ে আসো, নিজেদেরকে নিজেদের চিন্তাধারার মধ্যে ব্যালেন্স করো। এক এক সময় আপ, এক এক সময় ডাউন হয়ে যাচ্ছে, অনেক সময় তোমাদের মধ্যে একটু নেগেটিভ থটস বেশি হাবি হয়ে যাচ্ছে, তোমাদের মনে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সম্পর্কটা ইনসিকিওর, সম্পর্কটা স্টেবল হবে না, ফিউচার নেই। একটু প্লিজ নিজেকে ব্যালেন্স করো, নিজেকে নিজের ইনার চাইল্ডের সাথে কানেক্ট হও, নিজেকে হিল করো যতটা পারবে। বাড়িতে বাচ্চা থাকলে বা আশেপাশে বাচ্চা থাকলে বাচ্চাদের সাথে একটু টাইম কাটাও, বাড়িতে পেট থাকলে পেটদের সাথে টাইম কাটাও, নিজেকে ফ্রি করো। নিজের মধ্যে সাহস নেই, সাহস নিয়ে আসো। নিজের অ্যাকশনের মধ্যে, নিজের চিন্তাধারার মধ্যে কনফিডেন্স নেই, কনফিডেন্স গেন করো। শুধু দেখালেই হবে না, ভিতর থেকে নেই, ভিতর থেকে অনেক কনফিউশনের মধ্যে আছো, কি করবে কি না করবে, এই সম্পর্কটাই থাকবে না এই সম্পর্ক থেকে বেরিয়ে যাবে। এইসব না করে একটু একটু পেশেন্সের সাথে ডিল করো, পেশেন্সের সাথে, প্ল্যানিংয়ের সাথে অ্যাকশন নাও, ঠিক আছে? প্ল্যানিং না করে অ্যাকশন নিও না, ভুল হবে। আগে নিজের চিন্তাধারার মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসো। তোমার জন্য গাইডেন্স এটাই এক্স্যাক্টলি। তুমি এখনও একটা কোনো নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে আটকে আছো। অনেকের সম্পর্কটার মধ্যে কমিউনিকেশন স্টার্ট হলেও গিভ অ্যান্ড টেক করছো না। অনেকে তোমরা কোনো মতেই কোনো দিকটা আন্ডারস্ট্যান্ড করছো না। কিছুটা তোমাদের মধ্যে চলছে যে এতটা সম্পর্কটার মধ্যে একটা পজ চলে এসছে। বা দেখো, একটা কথা বলবো, ভালো করে দেখো, মেয়েটা যে বসে আছে অপোজিট, এটা মিররে এটা রিফ্লেক্ট হচ্ছে। তো এই চাইলেই এই আয়না থেকে সে দূরে সরে গেলে এই যে ব্যাড জিনিসটা যেটা রিফ্লেক্ট হচ্ছে, মানে তার যেটা সে দেখছে সেটা সে দেখতে পাবে না, বাট তাও সে বসে বসে দেখছে, মানে ইচ্ছে করে সে এই জায়গাটায় স্টাক আছে। তো এটা হচ্ছে তুমি তোমার চিন্তাধারাতে স্টাক আছো। তুমি চাইলেই ওই জায়গাটা থেকে ওভারকাম করে আসতে পারো, বাট কেউ কোন চিন্তাধারায় স্টাক আছো তার আগেই 7 অফ সোর্স, মানে পাস্টের হয়ে যাওয়া তোমার সাথে যা যা চালাকি, মাইন্ড গেম, চাণক্যনীতি, যা যা তোমার সাথে কনফ্লিক্ট হয়েছে, অশান্তি হয়েছে, পাস্টে তুমি যা যা কষ্ট দুঃখ ফিল করেছো, যা যা হয়েছে, পাস্টকে ধরে আছো আর সেই জন্য স্টাক হয়ে আছো। আর বারবার তোমার মনে হচ্ছে যে আবার তোমার সাথে চালাকি হবে, আবার তোমার থেকে মানে তোমাদের যে জিনিসটা প্যাটার্নটা চলছে তোমাদের সম্পর্কে, একবার ঠিক হওয়া, ব্যালেন্স হওয়া, বাট ঠিক হয়ে যাওয়ার পরে সম্পর্কটা ব্যালেন্স না থাকা, গিভ অ্যান্ড টেক না থাকা, সেম রেসপেক্ট কেয়ার না থাকা। তো সেই জন্য তোমরা অনেকে এগোতে চাইছো বাট এগোতে পারছো না, অনেকে পজিটিভ ভাবতে চাইলেও পজিটিভ ভাবতে পারছো না, নেগেটিভ থটস প্যাটার্নে আটকে গিয়ে তোমাদের মানে ইমোশনাল এনার্জি লো ভাইব্রেশনে চলে যাচ্ছে আর নিজেদেরকে হিল করতে পারছো না। তো হিল করো নিজেদেরকে, আগে নিজেদেরকে শান্ত করো, নিজের চিন্তাধারার মধ্যে চেঞ্জেস নিয়ে আসো অ্যান্ড নিজেকে ল্যাক অফ মাইন্ডসেট থেকে উঠিয়ে নিয়ে আসো অ্যান্ড নিজেকে যে একাকিত্ব ফিল করছো আর মনে হচ্ছে তোমার সব হারিয়ে গেছে, তুমি কিছু পাবে না, তোমার স্টেবিলিটি আসবে না বা তোমার সাথে কখনোই গিভ অ্যান্ড টেক হবে না, সেই জিনিসগুলো সবই হবে। জাস্ট একটু ব্যালেন্স করো আর অ্যাকশন যারা অ্যাকশন নিতে চাইছো বা অ্যাকশনের জন্য ওয়েট করছো বা যেটাই অপরচুনিটি হোক বা যাই হোক, একটাই কথা যে পাস্টকে ধরে রেখে হলে হবে না, পাস্টকে রিলিজ করো, ল্যাক অফ মাইন্ডসেট থেকে উঠে এসে আগে নিজেকে স্টেবল করো, দেন অ্যাকশন নাও। বা দেন যদি তুমি যেটাই ভাববে যেটাই করবে সেটা পজিটিভ হবে। বাট পাস্টকে যদি হোল্ড অন করে রেখে তোমরা যদি কিছু অ্যাকশন নাও, সেই জায়গায় দাঁড়িয়ে আবার পাস্টই রিপিট হবে, এটা কিন্তু জেনে রেখো। তাই জন্য পজিটিভ হও, তোমাদেরও একটু পজিটিভ হওয়াটা খুব বড় প্রয়োজন। ডেস্টিনি যেটা আছে, ভাগ্যের উপরে কিচ্ছু নেই, আর তোমাদের ভাগ্যে আছে গ্রোথ, তোমাদের ভাগ্যে আছে সাকসেস, তোমাদের ভাগ্যে আছে হ্যাপিনেস। তো কেন এটা ডিভাইন, তোমাদের ভাগ্যে ডিভাইন লাভ আছে। তো তোমরা ডিভাইন লাভ পেতে চলেছো। তো তার জন্য একটু নিজেদেরকে আগে, যতই টাওয়ার মুভমেন্ট আসুক, হতে পারে তোমাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসেছে, থার্ড পার্টি এসেছে, অনেক কিছু প্রবলেম হয়েছে, অনেক কিছু ফাইট হয়েছে, অশান্তি অনেক কিছু হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে তুমি হয়তো নিজেকে এখন প্রোটেক্ট করছো বা তোমাদের সম্পর্কের মধ্যে বারবার চ্যালেঞ্জেস আসা, গোস্ট, তুমি ওকে গোস্ট করছো, সে তাকে গোস্ট করছে, ব্লক করা, তুমি তাকে ব্লক করছো, সে তাকে ব্লক করছে, বা এনার্জি ব্লক করা, দূরে সরে যাওয়া, দুজনের ব্যাপারে দুজনের
ইনফরমেশন না দেওয়া, বা কি করবে না করবে, এগোবে কি পিছোবে, এই সব যে চিন্তাধারাগুলো চলছে, বা রিউনিয়ন আদৌ হবে কি না হবে, এই সব না করে নিজের উইজডম নলেজ পাওয়ারটাকে কাজে লাগাও, অ্যানালাইজ করো সিচুয়েশনটা, পরিস্থিতিটা, তাহলেই আন্ডারস্ট্যান্ড করতে পারবে। যা যা তোমার ডাউটস আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নিজের মধ্যে কারেজ কনফিডেন্স রাখো, নিজের অ্যাকশনের মধ্যে ক্লিয়ারিটি রাখো, নিজের থার্ড আই চাকরা ওপেন করো, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট হও, নিজের ইনটিউশনকে ফলো করো, বেস্ট রেজাল্ট পাবে, ঠিক আছে? যদি রেজোনেট হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি চাও যে এই এনার্জিটা তুমি ক্লেম করতে চাই তো অবশ্যই ক্লেম করতে চাইলে অবশ্যই গ্র্যাটিটিউড শো করো কমেন্ট বক্সে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ভোলেনাথ, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমার সাথে কানেক্ট থেকো যাতে আরও ভালো করে আমি তোমাদের রিডিং করতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো। টাটা, বাই বাই, হর হর মহাদেব।